আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, ডিএসএস এর মানুষ কেন থাকে বলো তো, এত টাকা খরচ করে? শান্ত দেখে, গেট বন্ধ করে রাখে দেখে, ঢুকতে দেয় না দেখে, গাছপালা আছে দেখে, বাতাস আছে দেখে। মানে 4টা গেট আছে বন্ধ করে রেখে দেখে, গাছপালা আছে দেখে, শান্ত দেখে, এটাই কারণ? বাতাস আছে দেখে, এটাই কারণ? কারণ কি এটাই? না, আর আছে। আর কি কারণ? এই যে এখানে কোনো মুদির দোকান নাই। মুদির দোকান নাই, হ্যাঁ। তারপরে এই যে পান টান বিক্রি করে না, পান সিগারেট বিক্রি করে না, নাই। ডিএসএস ভিতরে গেইটে ঢুকতেই দেয় না। এটা হলো ভিতরটা, এটা হলো ডিএসএস এর বাইরে কেউ এখানে ঢুকতে দেয় না। আর এই যে রিক্সা যে একটা শার্ট আছে, ওই শার্ট ছাড়া আর কোনো রিক্সার ডেস্ক চুলা ছাড়া কোনো রিক্সাকে ঢুকতে দেয় না। মানে গ্যাদারিং নাই, এক কথা, মানে কোনো যানজট নাই, চিল্লাপাল্লা নাই, মাস্তানি নাই, গিরিকুল নাই, টিজিং নাই, কোনো কিছু, মানে কোনো মানে হই হল্লা, মানে নীরবতা ছাড়া, ভদ্রলোক ছাড়া ডিএসএস আর কেউ থাকে না। ভদ্রলোকটা ডিএসএস থাকে, এটাই তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ, এর জন্য মানে ডিএসএস থাকে। কিন্তু আমার একটা বিষয় কি দেখছো, ডিএসএস এ একটা 2200 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের ভাড়া প্রায় 50,000 টাকা, সার্ভিস চার্জ 8,000 টাকা, কারেন্ট বিল গ্যাস বিল আছে ধরো 4,000 টাকা, ঠিক আছে, পরিশোধের ভাড়া আছে 1500 টাকা, তারপরে তোমার এই যে রিক্সা ভাড়া এন থেকে 1 কিলোমিটার হচ্ছে 30 টাকা, যারা গ্যারেজ থাকে গ্যারেজের ভাড়া হচ্ছে 2,000 টাকা। তাহলে তুমি দেখা গেছে যে তোমার এখানে প্রায় 70,000, হ্যাঁ 70 থেকে 80,000 টাকা তোমার টাকা খরচ যায়। খাওয়া খরচ তুমি যা খাইবা এখানে যায়। বাইরে কিন্তু তোমার খাওয়াটা হয়তো সেম যাবে, হ্যাঁ, মানে আর এখানে এই যে গ্যাদারিংটা তো, এটা তো এখানে তো গ্যাদারিং নাই, হ্যাঁ, কিন্তু তারপরে পরিবেশ অক্সিজেনটা যেটা, এটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। এটা কিন্তু এখান ছাড়া ডিএসএস ছাড়া কোথাও পাওয়া যাবে। বাংলাদেশে খুব কম জায়গায় আছে এরকম পরিবেশ অক্সিজেন এরকম পাওয়া যাবে। যেমন এখন 6টা 6:30 বাজে, তারপর কেমন স্বচ্ছ অবস্থা, হ্যাঁ, ক্লিন পরিষ্কার অবস্থা, ঠিক আছে। তো আর মস্তানি নাই, এখানে কেউ উলঙ্গ ভাবে যাতায়াত করে না, হ্যাঁ, মানে কাপড় চোপড় একটা যেটা মন চায় সেটা করা যাবে না, চিল্লা পাল্লা নাই, কোনো আওয়াজ নাই। কিন্তু আমার একটা বিষয়, এখানে কিন্তু থাকা খাওয়ার খরচ, মানে থাকার খরচটা কিন্তু অনেক বেশি। সবাই কিন্তু এখানে থাকতে পারে না, শুধু বসো, হ্যাঁ, সবাই তো এখানে থাকতে পারে না। এর ব্যাপারে তুমি কি করবা? সবারই তো ইচ্ছা করে থাকতে। আরে সবাই থাকতে থাকলে কি এই শান্ত পরিবেশ থাকতো নাকি? কম মানুষ আছে, ডিএসসি কম মানুষ থাকে, আসলে কম মানুষ থাকে, কারণ একটা ফ্লোরে 2200 স্কোয়ার 2300 স্কোয়ার ফিট ফ্ল্যাট, এটা মানে 4জন 5জনের বেশি থাকে না। অনেকে আছে একজন মানুষই থাকে, কোনো আওয়াজ নাই, কোনো গাড়ির হরন হয় নাই, কোনো কিছু নাই, মানে অক্সিজেনের কোনো ঘাটতি মনে হয় ডিএসএস নাই, মানে গাছের কোনো অভাব নেই, মানে প্রত্যেকটা জায়গায় গাছ আছে। কিন্তু একটা বিষয় কি জানো, আমার কোনো কিছু কিনতে হলে তোমার প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যাইতে হয়। জানি 12 মিরপুর 12 থেকে অথবা অন্য জায়গা থেকে 12 ধানমন্ডি, এইসব জায়গা থেকে এখানে সেভ হয়েছে যে এখানে কোনো ধরনের হই হুল্লা নাই, অক্সিজেনের কোনো ঘাটতি নাই, কোনো গ্যাদারিং নাই, কোনো মাস্তানি নাই, কোনো টিজিং নাই, মানে কোনো মানে থাকার জন্য কোনো ডিস্টার্ব নাই, কোনো গাড়ির হর্ন বাজবে না। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে থাকার মানে খাওয়ার কস্টিংটা অনেক বেশি, হ্যাঁ, মানে অনেক কিছু, অনেকে মনে করেন যে একটা জিনিস নির্দিষ্ট দোকান নাই, তোমার রাত্রে 8টার পর বন্ধ হয়ে যায়। কোনো কিছু কিনতে হলে তোমার একের বাইরে যেতে হবে, একদম বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। নির্দিষ্ট কিছু নিয়ম আছে, 1 নাম্বার গেট 2 নাম্বার গেট সারা রাত খোলা থাকে, এক পাশ মানে একটা সাইডে খোলা থাকে, তুমি ঢুকতে গেলে বাড়িতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে। এবং 3 নাম্বার 4 নাম্বার গেট 10টার সময় বন্ধ হয়ে যায়, 4 নাম্বার গেট 10টা একবার টোটালি ক্লোজ হয়ে যায়, 5 নাম্বার গেট 3 নাম্বার গেট যেটা, এটা 10টার সময় গাড়ি ঘোড়া রিক্সার জন্য বন্ধ হয়ে যায়। সাইড দিয়ে একটু ফাঁকা থাকে, 1 ঘন্টার জন্য এদিক দিয়ে মানুষ ঢুকতে পারে 11টা পর্যন্ত, 12টার সময় ওটা বন্ধ হয়ে যায়। এরপরে তোমার কিন্তু 2টা গেট দিয়ে বাইরে যেতে হবে, এবং বাইরে যাওয়ার সময় কেন আসছিলা, কোথায় আসছিলা, টোটাল ইনফরমেশন কিন্তু তোমাকে দিতে হবে বাড়ানোর আগে। ঢুকার সময় তো একবারে মানে সব বলতে হবে, না বললে কিন্তু তোমাকে ঢুকতে দিবে না, হ্যাঁ, কোনো মস্তানি। তুমি নির্দিষ্ট ঠিকানা বলতে পারলে তোমাকে এখানে ঢুকতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমার সবই চলে, এখানে কোরআনে হাফেজের সংখ্যা অনেক বেশি এবং নাস্তিক খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে।
কিন্তু একটা বিষয় দিয়েছে যে সবাই টাকার স্বপ্ন দিয়েছে, সবাই আমেরিকার মতো যে থাকতে চায় সবাই। কিন্তু বিষয়টা কি হলো, টাকার জন্য, হ্যাঁ, মানে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম না করার কারণে তারা কেন থাকতে পারে না। পারে কি আম্মা? থাকতে পারে না। অনেকে কিন্তু এই জিনিসটা বলে, অনেকে করতে পারে। ঠিক আছে নাকি বিষয়টা? তোমার কি মনে হয়? তোমার বান্ধবীদেরকে কি বলবা? যেটা বলে সেটা বলবা। কি বলবা বলো? ওই যে জোশির শান্ত জায়গা, হ্যাঁ, জোশির শান্ত জায়গা। শান্ত জায়গা না, ঠিক না মা? তাহলে বলবা শান্ত জায়গা, টাকা খরচ বেশি কিন্তু থাকতে পারো, কোনো অসুবিধা নেই। অক্সিজেনের বেশি, অক্সিজেনের বেশি, তোমার স্বাস্থ্য সমস্যা হবে, স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে মা, আদান পড়ে গেছে, ভালো থাকবা। 45 বাজে কিন্তু, 6টা 45 বাজে, তারপর কেমন আলো দেখো। ঠিক আছে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম আম্মা, ভালো থাকবেন সবাই।